এবার মনে হয় আমি ন্যাড়াই হয়ে যাব। এত চুল ওঠে আর এত চুল ছেড়ে বন্ধুরা, মানে বলার মতো আর কোনো ভাষা নেই। তো দেখো এই গরমে তো চুল একদমই চিরুনি দিতেই ইচ্ছে করে না চুলে, তাই সকালে এক টাইম করে দেই। কালকে তো সারাদিন চুলে কোনো রকমে চিরুনি দেইনি। তো দেখো আজকে সকাল সকাল চিরুনি দিতে এসেছি, আর চুল আঁচড়াতে আমার যা কষ্ট হলো মানে কি বলবো। এত চুলে জট লেগেছে, আর চিরুনিটা মাথায় এত ব্যথা লাগছে চুলের মধ্যে জট লাগার কারণে, মানে আর কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এই যে চুল আঁচড়াচ্ছি আর এদিকে দেখো মানে প্রচুর পরিমাণে চুল ছিঁড়ে ছিঁড়ে চিরুনিতে এসে জড়ো হচ্ছে। তো সেগুলো আমি তুলে তুলে এই যে টেবিলের উপরে রাখছি। এত চুল উঠছে বন্ধুরা, মানে সত্যি অনেক সময় মনটা ভীষণ খারাপ হয়। তো ভাবি যে চুলগুলো অনেক বড় বড় করব, কিন্তু এই চুল ওঠার কারণে না অনেক সময় মনে হয় না চুলগুলো কেটেই ফেলি, এরকম লাগে। তো এই আর কি ব্যাপার, চুল উঠতে উঠতে ছিঁড়তে ছিঁড়তে চুলের মানে 12টা বেজে গেছে। আর এই গরমে তো তেল দিতে একদমই ইচ্ছে করে না। চুলে তেল দিলে কিন্তু চুলটা একটু কম পড়ে, কিন্তু যা গরম পড়েছে এই গরমে আমার তেল দেওয়ার একটুকু ইচ্ছা নেই। তো সেই জন্য এইভাবেই চুলগুলো আঁচড়ে একদম উপরে টাং করে বেঁধে রাখবো, আর মানে সারাদিনে চুলে আর কোনো রকম হাতই দিব না। তো সকাল সকাল বাইরে ভীষণ রোদ উঠেছে, ভীষণ বলতে ভীষণ, এত গরম। ঘরে তো সকাল 6টার থেকেই ঘরে আর থাকাই যায় না, এত গরম ঘরের মধ্যে, মানে টিনের গরমে না ঘরের মধ্যে থাকাই যায় না। তো এই চুল আঁচড়িয়ে তো বাইরে বেরোবো একটু, মানে কি বলবো আর, গরমে আমাদের অবস্থা একদম শেষ। আর সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে একটু বই পড়িয়ে দিলাম, আর ওকে একটু লেখাও শেখালাম। শিখিয়ে ও দেখো ওখানে বসে বসে কি যেন করছে। এই যে দেখো আমার কতগুলো চুল পড়েছে। সকালে দেখো মা সবজি কেটে রেখেছে, পুঁই শাক রান্না হবে আজকে, আমাদের গাছের পুঁই শাক, একদম টাটকা টাটকা। আর বাজার থেকে নিয়ে এসেছে মাছ, এই যে এটা হচ্ছে লোকাল মাছ। মানে আমার বাবা হচ্ছে যে বরফ দেওয়া মাছগুলো না একদমই খেতে পারে না, তো সেই জন্য আর কি লোকাল মাছ বের হয় মাঝে মধ্যে বাজারে, তো সেগুলোই নিয়ে আসে বাজার থেকে। আর এখানে একটু মাছের তেল আছে। ও আমি হাওয়া খেতে চলে এসেছি, এই যে এইদিকে আমাদের বাড়ির পেছনে আমাদের পুকুর পাড়, তোমাদেরকে দেখিয়েছি আমাদের এই জায়গাটা ভীষণই ঠান্ডা বলেছিলাম। আর এই দিকে হচ্ছে আমাদের বাঁশ গাছ আছে, অনেকটা বড়ই আছে আমাদের বাঁশ বাগানটা, তো সেই জন্য কিন্তু আমাদের পুকুর পাড়টা আরও বেশি ঠান্ডা থাকে। এই যে দেখো এটা হচ্ছে রাস্তা, আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা হচ্ছে এই দিকটায়। আর এই হচ্ছে পুকুর, আর পুকুরের জলটা দেখো কালো হয়ে আছে, একদম জলগুলো একদমই কালো। চলো তোমাদেরকে আমাদের পুকুরের চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে দেখো এই যে পাট কাঠিগুলো শুকোতে দিয়েছে, পাট কেলানো হয়েছে, তাই আর কি এইভাবে মানে রোদ্রে শুকোতে দিয়েছে। এখন কিন্তু রোদটা নেই, আকাশটা একটু মেঘ করেছে হালকা হালকা। এইখানে একটা আছে আমাদের ফুলের গাছ, জবা ফুলের গাছ, লাল ফুল। ওই যে দেখো ওখানে একটা ফুলও ফুটে আছে। তো এই গাছের ফুল দিয়ে আমরা সবাই পুজো করি। আর দেখো আমাদের এখানে পাড়টা ভেঙে গেছে অর্ধেকটা, দেখো কতটা ভেঙে গেছে পাড়, এই যে। তো এই বর্ষায় হয়তো সম্পূর্ণটা ভেঙে যেতে পারে, গাছও ভেঙে পড়ে গেছে পুকুরে, এই যে দেখো পুকুরে পড়ে গেছে। আর জল না শুকানো পর্যন্ত এই গাছগুলো আর কাটাও যাবে না। তো আমাদের কত যে কচু গাছ, এই যে দেখো। তো আমাদের কচু পাতা তোলার জন্য কিন্তু খুব একটা দূরে যেতে হয় না, আমাদের এই পুকুর পাড়েই অনেক কচু পাতা, এই যে। তারপরে আরো দেখাচ্ছি, এই যে দেখো ওইদিকে ওই যে কচু পাতা, এই যে এগুলো সমস্ত কচু পাতা, আমরা এখান থেকেই কচু পাতা তুলে তুলে খাই, বাইরে কোথাও যাই না কচু পাতা তুলতে। আর ওই যে কচু গাছগুলো দেখছো ওগুলো কিন্তু আমাদের গাড়া কচু গাছ, মানে যেটাকে বাক্স কচু বলে আর কি। তো ওই কচুগুলো
আর এটা হচ্ছে একটা লেবু গাছ, এই যে। তারপরে এখানে একটা জবা ফুলের গাছ আছে, লাল ফুলের গাছ আছে। তো পুকুর পাড়ে আমাদের অনেক কিন্তু গাছ আছে। এই যে গরু বাঁধা আছে দেখো। আর এটা হচ্ছে আমাদের রাস্তা। তারপরে এইদিকে একটা ছোট্ট করে পুকুর আছে, এখানে আমাদের পাট জাগানো হয়। আর এটা কিন্তু আমাদের মাছ মারার পুকুর, এটা হচ্ছে বড়। তো চলো এখন বাড়িতে যাব। মেয়ে চলে গেছে, মেয়ে আমার সঙ্গে এসেছিল, ও বাড়ি চলে গেছে। তো বাড়িতে গিয়ে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে মনে হয়। তো এখন বাড়ি যাই। তো দেখো মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়ে ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরে ওকে স্নান করিয়ে দিই, কারণ যেহেতু খুবই গরম, খেতে খেতে কিন্তু শরীর একদম ঘেমে যায়। তো সেই জন্য ওকে আগে খাইয়ে দিই, তারপরে স্নান করিয়ে দিই। তো স্নান করার সময় ও অনেকক্ষণ করে জলের মধ্যে খেলে, একটা বড় গামলার মধ্যে জল দিয়ে দিই। তো সেখানে ও অনেকক্ষণ খেলে, খেলার পরে তারপরে জল থেকে উঠে ওকে বিছানায় নিয়ে গিয়ে অনেকক্ষণ ওর সঙ্গে কথা বলতে বলতে তারপরে ঘুম পাড়ালাম। তারপরে চলে আসলাম একটু উঠোনটা ঝাড় দিতে। তো ঝাড় দেওয়ার সময় ভাই এসে বলছে যে আমাদের মাছের তরকারি আর কি পাখি এসে ফেলে দিয়েছে। তো ঘরের মধ্যে না পাখিগুলো ঢোকে, মানে ফাঁকা দিয়ে আর কি, আমাদের রান্নাঘরের উপরে তো একটু ফাঁকা আছে, তো সেদিক থেকে পাখিগুলো ঢুকে না মানে থালা বাসন আর কি ফেলে দেয়। তো তাই দেখো ঘরে এসে দেখলাম যে সত্যি সত্যি মাছ একটা পিস মুখে নিয়ে হয়তো ফেলে দিয়েছে, সেটাকে নিয়ে যেতে পারেনি, টেবিলের উপরেই আর কি রেখে চলে গেছে। তো কি করে বলো, এই তরকারিটা তো আর খাওয়াই যাবে না, একদম নষ্ট হয়ে গেছে, কারণ পাখি একদম ভেতরে মুখ ঢুকিয়ে দিয়েছে। তো আমাদের একটুখানি অসাবধানতার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়ে গেল, কারণ এমনিতেই তরকারি আমরা সবসময় ভারী জিনিস দিয়ে ঢেকে রাখি, যেহেতু পাখি ফেলে দেয় আমরা কিন্তু জানি। কিন্তু আজকে কি হয়েছে বলো তো, মায়েরও মনে ছিল না, আমারও আর মনে ছিল না, আমিও মেয়েকে খাইয়ে এমনিতেই থালা দিয়ে ঢেকে রেখেছি। তো দেখো এত বড় সর্বনাশটা হয়ে গেল। তো টাকা তো নষ্ট হলোই, আর তার সঙ্গে রান্না করার পর যদি খাওয়া না যায় তো সেটা আরও বেশি খারাপ লাগে। তো ভাগ্যে না থাকলে হয়তো এরকমই হয়, আমাদেরও আর কি ভাগ্যে নেই আজকে খাওয়াটা মাছের তরকারি, তো সেই জন্যই এটা হয়ে গেছে আমাদের সঙ্গে। তো আর কিছু করার নেই, তরকারিটা ফেলে দিতেই হবে। তো এদিকে দেখো আমার উঠোন ঝাড় দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, আর মা গেছে ছাগল বাঁধতে।